ও বলতেছে আব্বু থাকলে তো আমাদের এত কষ্ট হইতে না। ছোট্ট দুই হাতে ঝালমুড়ি বিক্রি করা সিফাতের কাঁধে সংসারের ভার। অল্প বয়সেই কঠিন যুদ্ধে নেমেছে এই শিশু। স্যার, আমার অনেক কষ্ট হয়। এই ছেলে আমার কষ্ট বুঝতে আজ ঝালমুড়ি বিক্রি করে। 11 বছরে এই শিশুর হাতেই এখন ছোট দুই বোন আর বিধবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব। আমার বাপ থাকলে তো এই বিক্রি করতে দিত না। সিফাতকে ঘিরে ধরেছে তার সমবয়সী শিশুরা। অনবরত হাত চলছে সিফাতের। কাগজে মুড়িয়ে সবার হাতে দিচ্ছেন ঝালমুড়ি। সবার সাথে ঘিরে থাকলেও জীবনচিত্র আলাদা এই শিশুর। এই বয়সে যে সংসারের বোঝা কাঁধে নিচে, এটা দেখে আমাদের অনেক খারাপ লাগে। এই বয়সের বাচ্চারা খেলাধুলা করবে, এই ঘোরাফেরা করবে, একটু স্কুলে যাবে, লেখাপড়া করবে, আর এই বয়সে সংসারের বোঝা কাঁধে নিচে। যে বয়সের সহপাঠীদের সাথে পড়ালেখা ও হই হুল্লোড় করার কথা, সেই বয়সে ছোট কাঁধে তুলে নিয়েছেন সংসারের বড় বোঝা। প্রতিদিন ক্লাস শুরুর আগে নিজেই স্কুল ও পাশের মাদ্রাসায় মুড়ি বিক্রি করে, তারপর ক্লাসে যায় সিফাত। স্কুল ছুটির পর গ্রামের বাজারে বাজারে মুড়ি বিক্রি করে 4র্থ শ্রেণীতে পড়ুয়া সিফাত। সকালবেলা উঠে আমি মুখ টুক ধুয়ে তারপর ঝালমুড়ি লয়ে নামার পর তারপরে আমি এই জায়গায় আইয়া তারপরে আমি ঝালমুড়ি বিক্রি করি 12টার সময়। এবার ক্লাস করে তারপরে ছুটি দিলে যাইয়া খাইয়ে ধুয়ে তারপর নাইট ধুয়ে তারপরে আমি আবার নামি। সিফাত মুড়ি বিক্রি করে যা পায় মায়ের কাছে এনে দেয়। মা রুমা বেগম তা দিয়ে সংসারের খরচ চালান। পরে যে কয় টাকা হয় সব মার কাছে দিই আর বাজার টাজার করি।